স্টোরে জিনিসগুলো লিস্ট করে দিয়েছি, আনি রাখবেন। আর মেইনটেনেন্সে ফোন করে বলবেন ফিমেল ওয়ার্ডের কার্টেন্সগুলো পাল্টে দিতে ইমিডিয়েটলি। আচ্ছা, ভালো কথা, 22 নম্বর, হ্যাঁ 22 নম্বরের যে পেশেন্ট ছিল ওকে শিফট করা হয়েছে অন্য নার্সিংহোমে, ওই রেকর্ডটা রাখবেন কেন শিফট করা হলো। ওকে স্যার, কোথাও বেরোচ্ছেন আপনি? হ্যাঁ, আমি বেরোচ্ছি। স্যার, কতগুলো কাজ ছিল। আপনি টেবিলে রেখেছেন, আমি দেখে নেব। স্যার, ইটস আর্জেন্ট। বললাম না টেবিলে রেখেছেন, সময় মতন দেখে নেব। না, আমি বলছি। এক্সকিউজ মি, আমার একটু তাড়া আছে। ওকে। ছেলে মেয়েগুলো কিন্তু খুব আনন্দে আছে, বুঝলে? বাইরে থেকে ঘুরে এসছে না, সব হই হই করে, মুখে এখনো সব খই ফুটছে। দাদা বলেছিস ছোট, ওদের মুখে হাসি দেখলে আমরাও খুশি, কি বল? সেই ঠাকুরের কাছে কোনোদিন তো আর কিছু চাইনি, না চেয়েছি বাড়ি, না চেয়েছি গাড়ি, সবসময় শুধু বলেছি আমার সংসারে একটু সুখ দিও, আর কি চাই বলো? দোলের দিন জানিস তো, ওদের সকলকে একসঙ্গে দেখে আমার ঠিক এই কথাটাই মনে হয়েছিল। উফ, সত্যি সকলকে দেখে যেন মনে হচ্ছিল বুকটা ভরে যাচ্ছে। শুধু দোয়েলটার কি হয়েছে ওর? না, কিছু হয়নি আসলে। কদিন ধরে জানিস ভীষণ অস্থির অস্থির লাগছিল মনটা, অনেকদিন খবর টবর পাইনি তো, কিরকম আছে কে জানে। তোমার খুঁড়ে খুঁড়ে দণ্ডবত। সত্যি বাবা, মেয়ের জন্য মন টানছে, ফোন করতে পারোনি? হ্যাঁ, আশ্চর্য মা বটে তুমি। আমি এক্ষুনি ফোন করছি, দাঁড়াও। আরে না, ও তো জানো কাকিমা, কেমন আছো তোমরা? আমাদের আর থাকা, আমাদের আর কি হবে বল দেখি নতুন করে। হ্যাঁ, তুই কেমন আছিস? হ্যাঁ, শরীরটা সব ঠিক আছে? ঠিক আছি, একদম ঠিক আছি। হ্যাঁ রে, বলি আমার নাতি কি বলছে, তার কোন দিদাকে বেশি পছন্দ, ফর্সা দিদা না কালো দিদা? সে আসুক, তাকে জিজ্ঞেস করে নিও কেমন। এই শোন না, বলছি কি, তোকে না একটা কথা বলবো বলে ফোনটা করলুম। বলো না। বলছি কি, দেখ সময় তো এগিয়ে এলো, আর কদিনই বা বাকি। এদিকে আমাদের বাড়ির যা অবস্থা, তোকে যে একটু ঘটা করে সাথ দেবো সে উপায় তো নেই। তাই বলছিলাম কি, মানে মা কাকিমার মন তো বুঝিস, একদিন আয় না, একটু ঝোল ভাত খেয়ে যা। কি রে, আসবি তো? আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর না, ওই মীরাকে ফোনটা একটু দে, আমি না হয় একটু বলি। কাকিমা ব্যস্ত হও না, আমি মীরামাকে বলে দেবো, কেমন? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে আসবি তো বাবা? হ্যাঁ আসবি তো? কি বলছো কি তুমি? তুমি ডাকছো আর আমি যাব না, তা কখনো হয়? আমি আর রুদ্র দেখবে ঠিক পৌঁছে গেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকিস। হ্যাঁ, তোমরা ভালো থেকো। আচ্ছা ছাড়ি। আচ্ছা, কি হয়েছে কি দেখছো? তুমি একাই ওদের মা, আমি না? হ্যাঁ গো, তুমি আমাকে বলবে, তারপরে আমি বুঝতে পারবো যে তোমার ওকে দেখতে খুব ইচ্ছে করছে। এটা কি হলো? এটা 5 হবে নাকি? ঠিক করে দেখো। 4 5 6 7 8 9 10 11 7 11 7। হ্যাঁ দেখো, দাঁড়াও, এ দেখো 7, এখানে 4।
তাই না? এটা করো। 6 7 8 9 10 11 12 তারপর 6 হ্যাঁ। কি হয়েছে গো মানি? না কিছু হয়নি তো। কিছু না বললেই হলো? তখন থেকে তোমাকে দেখছি মিশুর জন্য টেনশন করছো। হ্যাঁ না মানে মা খুব খিদে পেয়েছে, পনির পকোড়া দাও না। হ্যাঁ বাবা, গরম গরম ভেজে দেবো। মা, পনির পকোড়া দাদা ভাই খেতে ভালোবাসতো না? কে গো মানি? ওই মুদিখানা দিতে এসেছে। ম্যাডাম বাড়িতে পৌঁছে দেবো। ম্যাডাম অফিসে বসে। হ্যাঁ মা, আমার জ্যাম এনেছো, কুকিজ আর চিকেন স্যুপ। ওহ পিউ, একটু শান্ত হয়ে বসো না। দাঁড়াও তোমাকে খেতে দিচ্ছি। মা, খিদে পেয়েছে, খেতে দাও না। মানি তুমি তো দেখছি আজকে খুব অস্থির। হ্যাঁ রে, আর কত দূর? কোথায় আছিস তুই? আরে এই তো এসে গেছি কাছাকাছি। অপেক্ষা করতে করতে তো টেনশন বেড়ে যাচ্ছে। মিটিং মিছিল কি ছিল জানি না, রাস্তায় খুব জ্যাম। শোনো, তুমি পকোড়া ভাজতে শুরু করো, আমি পিউয়ের ফেভারিট চকলেট নিয়ে আসছি। তোমার কিছু চাই তো বলো। বলবো পরে। ডক্টর রয়কে বলুন রাউন্ডে যেতে। আর শুনুন না, এখন যেন আমাকে কেউ ডিস্টার্ব না করে। ডক্টর ময়ূক দেবরায়, এখন তুমি কি করবে? কি করে সামলাবে সবকিছু? জোরে
নিঃশ্বাস, শ্বাস। ঠিক আছে। হ্যালো, ডক্টর ময়ূখ দেবরায়। হঠাৎ ফোন? হোয়াটস রং উইথ ইউ ব্রো? মানেটা খুব সোজা, সেটা তুমিও জানো, আমিও জানি। এসব কি যাতা বলছেন? আমি আবার কি জানবো? কাল তোমাদের নার্সিংহোমে গিয়েছিলাম, শুনেছো নিশ্চয়ই। আমার সিনিয়র ডক্টর দিবাকর দেবরায়কে দেখতে। কি ব্যাপার বলো তো? নার্সিংহোমটা কার নামে? বাবা কার নামে লিখে দিয়েছেন? প্লিজ। তা কবে অপারেশনটা হচ্ছে ডক্টর দেবরায়ের? কে অপারেশন করবে? তুমি? তাহলে তো ভালোই হয়। আমি কি ভাবছি জানো, আমি ওটিতে তোমাকে হেল্প করব। মে আই? প্লিজ ডক্টর বিশ্বাস, এই সময় আমার ফ্যামিলি খুব বাজে একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই অবস্থায় আপনার একটা হেল্প সত্যি খুব দরকার। হেল্প? আমার মতো রাইভালের কাছ থেকে? বলো শুনি। দেখুন, যা কিছু হয়েছে সে সব আপনি আপনার মধ্যেই রাখুন প্লিজ। আমার বিশ্বাস আপনি কথা রাখবেন, আমার জন্য না হলেও আপনার সিনিয়রের জন্য। প্লিজ। সরি ময়ূর, তোমাকে কথা দেওয়ার আগেই আমি আমার এক বন্ধুর সঙ্গে সবকিছু শেয়ার করে নিয়েছি। এবার তুমি এটাকে পকোড়া রেডি। তাই না? খেয়ে দেখ তো কেমন হয়েছে। ওমা, এই দেখো। ও হ্যাঁ, বলুন। ভীষণ আর্জেন্ট, আপনি একবার আসতে পারবেন? এখন? হ্যাঁ এখন। কেন বলেন তো? সিরিয়াস কিছু? হ্যাঁ সিরিয়াস, আপনার শ্বশুর দিবাকর দেবরায়ের ব্যাপারে কিছু কথা আছে। আচ্ছা, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে অপর্ণা? কার ফোন? লয়ার অর্জুন সিনহা ফোন করেছিল গো, এক্ষুনি যেতে হবে বলে, আমার সাথে জরুরি দরকার। বেশ তো, যাবি। একটুখানি বস, পকোড়াটা খেয়ে যা না। দেরি হয়ে যাবে মানে? খেয়ে গেলে কোনো অসুবিধা হবে না, নে খেয়ে। আচ্ছা ঠিক আছে, আমি রাস্তায় যেতে যেতে খেয়ে নেবো। পিউ, কিছু মনে করো না, আমি আবার আসবো। মানে প্লিজ কিছু মনে করো না। আসছি গো, দেরি হয়ে যাবে না হলে। আসছি। যতবার ওদের দুটোকে মেলাতে যাই, কেন যেন সব এলোমেলো হয়ে যায়। তবে কি তোদের আর ছি ছি ছি, এসব আমি কি ভাবছি? আমি পনির পকোড়া খাবো মা। ও মা, খাবো। পিউ, জ্বালাস না তো, ভাল লাগে না। কি মন খারাপ কেন? ও, পকোড়া টেস্ট করাতে পারোনি কাউকে দিয়ে? দাও, আমাকে দাও। দাদা ভাই, তুমি একটু আগে আসতে পারলে না? কেন? এই তো মিষ্টি বৌদি চলে গেল। আমরা কত গল্প করলাম, খেললাম। আচ্ছা দাদা ভাই, তোমাদের আর কতদিন কাটতি হয়ে থাকবে এই করে ভাব করে না। পিউ, জীবনটা যদি তোর মতন সহজ করে দেখতে পারতাম তাহলে খুব ভালো হতো রে। সৈকত, তুই একটু রেস্ট নে, আমি তোর জন্য পকোড়া নিয়ে আসি। ভয় নেই, তোর মানি এখন খুব সুন্দর রান্না শিখে গেছে। ওই, হাসনি কেন? খা। তুমি না সত্যি বোকা। কেন? এটা তো মিষ্টি বৌদি, মিষ্টি বৌদি তো খায়নি। এই নে তোর ফেভারিট পনির পকোড়া। মানি,
অপর্ণা কি আমার জন্য চলে গেল? এই মা, তা কেন হবে? ওর একটা আর্জেন্ট ফোন কল এসেছিল। আর্জেন্ট ফোন? হ্যাঁ, ওই যে সন্দীপের লয়ার, কি যেন নাম? ও হ্যাঁ, অর্জুন সিনহা। হ্যাঁ। কি হয়েছে? কটা বাজে গো? আগো 6:45। সময়টা যেন আর কাটতে চাইছে না। বুড়ো বয়সের এই এক রূপ। কি হলো কি তোমার? সে তখন থেকে বাড়ি আগলে ভূতের মতো বসে আছে, দেখো কারো ফেরার নাম নেই। বৌদি, আরে আমায় কেউ কিছু খেতে দাও, খুব খিদে পেয়েছে। ও, বৌদি বাড়িতে নেই না? না, এখনো ফেরেনি? আরে এখনো ফেরেনি? কি কটা বাজে? অফিস থেকে বাসটার অবস্থা জানিস না কেমন? উঠতে কষ্ট হয় না? ঠিক চলে আসবে। তা একটা ফোন করে দেখবো অফিসে? না না না, ফোন করতে হবে না, যেন ও রাস্তাঘাট চেনে না, বাচ্চা মেয়ে নাকি, ও ঠিক চলে আসবে বলছি তো। তো কি হয়েছে কি? এত রাত হচ্ছে, ফোন করে খবর নিলে অন্যায় টাইপের কি হয়েছে? হ্যাঁ, আমি বরং একটা ফোন। ও দাদা, নিশ্চয়ই এতক্ষণ ফোন করা হয়ে গেছে। আমি বরং দাদাকে জিজ্ঞেস করে দেখি। হ্যাঁ। ও মা, শোনো না, আমার সত্যি খুব খিদে পেয়েছে, এত খিদে পেয়েছে না, নাড়ি ভুড়ি সব জট পাকিয়ে যাচ্ছে। তুমি কিছু একটা মুড়ি টুড়ি মেখে দাও না, আমার খুব খিদে পেয়েছে। দাদা, এত বয়স হয়েছে, দেখো এখনো মা মা করে যাচ্ছে, মা ছাড়া যেন আর কাউকে চেনে না। তুমি একটু খাবে নাকি মুড়ি? একটু মাগি তোমার জন্যে। হ্যাঁ দাও, ঝালটা কম দিও। ওই তো বৌদি এসে গেছে। কেন, মা কিছু বলছিল? তোর মায়ের কথা ছাড়ো তো, মা একটুতেই টেনশন করে। তারপর বলো, তোমার অফিসের ফার্স্ট ডে কেমন কাটলো? ভালো। ভালো কি বলো? খুব ভালো। বৌদি, তোমার একটা কথা বলবো? বলছি, তোমার এই স্পেশাল মুড়ি মাখাটা মাখবে? আমার খুব খিদে পেয়েছে। মা, বৌদি এসে গেছে, এবার তোমার মুড়ি টুড়ি মাখতে হবে না, বৌদি মেখে দেবে। আরে আচ্ছা, তো সবে বৌমা বাইরে থেকে এলো খেটে খুঁটে। না না বৌমা, তোমার কিছু করতে হবে না, যাও তুমি যেমন মাখছিলে সেরকম মাখো, যাও। তুমি চা খাবে তো? হ্যাঁ, তা একটু খাও। যাও ঘরে গিয়ে বসে, আমি চা পাঠিয়ে দিচ্ছি। তুই খাবি তো চা? মা, তুমি বসো না, আমি ফ্রেশ হয়ে চায়ের জলটা বসাচ্ছি। থাক না জয়ী, কাজকর্ম করে ফিরলি আমি তো আছি। আরে কি গো, তোমরা হঠাৎ করে চায়ের কথায় চলে গেলে, আমার মুড়ি মাখাটার কি হবে? তুই তো নিজের মুখে বললি যে বৌদির হাতের মুড়ি মাখা। হ্যাঁ, তো বৌদি তো মাখবে নাকি? বৌমা, আমার জন্য একটু মুড়ি মেখো। ঠিক আছে। চল। এই, কি? দেখ বাবা, ছেলেপুলেরা যতই বড় হোক না কেন, মা বাবার কাছে কিন্তু তারা ছোটটিই থেকে যায়। হঠাৎ এইসব কথা কেন বলছো বাবা? দেখ, জীবনে তো নানা রকম অধ্যায় আসে, সেগুলোর সঙ্গে একটু মানিয়ে নিতে হয় আর কি। তোর মা বড় অভিমানী, জানিস তো। আর তুই আর তোর দাদা, তোরা দুজন হচ্ছিস তার প্রাণ। আরে এমন কিছু করিস না যাতে মায়ের মনে কষ্ট পায়, কেমন? তোমাদের মুখে হাসি ফোটাবো বলেই তো এত কিছু বাবা।